আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। বানাবো আজকে গাজরের হালুয়া দিয়ে গাজরের পাটিসাপটা। এটা একটা নতুন রেসিপি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে বানিয়েছিলাম পুরো পাটিসাপটাটা সেটার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে একটা বাটিতে কিছুটা আটা নিয়ে নিচ্ছি। আটাটা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। তারপরে ভালোভাবে নুনের সাথে আটাটাকে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েলটাকেও আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটা করব না। তারপরে আমি ব্যাটারটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তারপরে আমি ইন্ডাকশানটা অন করে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো ব্যাটারটা। তো ফার্স্ট টাইম এই প্যানে করছিলাম বলে আমি প্রথমে ভাবলাম যে একটা রুটি করেই দেখা যাক যে রুটিটা ভালোভাবে হয় কি না। তো দেখছিলাম যে ভালোভাবেই হয়েছে। দেখো রুটিগুলো একটু একটু ফুলেও ছিল। তো ফার্স্ট টাইম একটু তো ভয় লাগছিলো যে যদি নষ্ট হয়ে যায়, দেখতে খারাপ লাগে, সেই জন্য অনেক ট্রাই করে আস্তে আস্তে করে সাকসেস হয়েছিলাম। দেখো রুটিটা হাত দিয়েই উঠে গেছিলো পুরো। তো রুটিটা ফুল ছিল দেখে ভালোভাবে আবার খুন্তি দিয়ে আমি সেঁকে নিয়েছিলাম। আমি এটা রুটি হিসেবেই রেখে দেবো, এটাতে আমি আর পুরটা দেবো না। রুটিটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্যানটাকে এবারে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আবার একটু ব্যাটার দিয়ে আমি একটু পুর দিয়ে পাটিসাপটার শেপে করে দেবো। তো রুটিটা এত নরম ছিল যে এই খুন্তিটার মুখ দিয়ে খালি ফেটে যাচ্ছিলো বারবার। আমি কোনো দিন করিনি, এই আমার ফার্স্ট টাইম। তো খেতে বেশ ভালোই ছিল, বেশি করিও নি, আমি 3টে করেছিলাম। তো এইভাবে আমি নেক্সট আর একটা করেছিলাম। একটু সময় লাগছিল করতে, একদম মানে আমি যে এটা আছে ইন্ডাকশানটা, ওটা ফ্লেমটা একদম লো ফ্লেমে করে রেখেছিলাম যাতে না নিচেই ধরে যায়। তো দেখো এটাও ফুলে উঠেছে। তো ভাবলাম সেকেন্ড টাইম একটু তেল দিয়ে দেখি কীরকম লাগে। তো আমি একটুকুনি তেল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো তেল দিতে দেখলাম বেশ ভালোভাবেই উঠে যাচ্ছিলো। তো এই কমপ্লিট হয়ে গেছে আমার পাটিসাপটাটা। ওপর থেকে ডেকোরেট করার জন্য আমি একটুকুনি সাদা তিল দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। খেতে বেশ সুন্দর হয়েছিল, দেখাচ্ছিল বেশ সুন্দর। দেখো এইভাবে একটা ক্যারচাভাবে কেটে দিয়েছি। তো এই ছিল পুরো ভিডিওটা। কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। যারা যারা নতুন আমার চ্যানেলে আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরো ভিডিওটা দেখছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।